আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি সেই আয়াত হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। এই সূরার নাম হচ্ছে সূরা তাহরিম। সবাই আমার সাথে বলেন কোন সূরা? সূরা তাহরিম। আয়াত নম্বর হচ্ছে 6। কয় নম্বর আয়াত? 6। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা শোনার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। যারা রাজি আছেন একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। বয়ান শুরু হবে। বয়ানের আগে আমি কয়েকটি কথা বলি। বয়ান শোনার জন্য 5টি আদব রয়েছে। কয়টি আদব? প্রথম হচ্ছে বক্তা যিনি হবেন ওনার খুব কাছে আসিয়া বসবেন। আলহামদুলিল্লাহ সেই সুন্নতের উপর আপনারা আমল করেছেন। এখন আমি এবং আপনাদের মধ্যেখানে আর তৃতীয় ব্যক্তি বসার কোনো সুযোগ নাই। এর অর্থ হচ্ছে শয়তান বসার কোনো খালি জায়গা, কোনো ফাঁক আপনারা রাখেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে যিনি বক্তা হবেন তার কথাগুলোকে দিলের কানে এবং শরীরের কানে উভয় কান দিয়ে শুনতে হবে। আপনারা দিলের কান এবং শরীরের কান উভয় কান দিয়ে কথা শোনার জন্য রাজি আছেন? 3 নম্বর হচ্ছে যখন আপনি কথা শুনবেন তখন চক্ষু দিয়েও কথা শুনতে হবে। শুধু কান দিয়ে কথা শুনলে হবে না, চক্ষু দিয়েও কথা শুনতে হবে। চক্ষু দিয়ে কথা শোনার অর্থ হচ্ছে আপনি বক্তার দিকে এমনভাবে চাইবেন, এমনভাবে তাকাইবেন, বোঝা যাবে যে আপনি কোনো দূরবীনের দিকে দৃষ্টি দিয়ে বসে আছেন। রাজি আছেন? এরপরে হচ্ছে যতগুলো কথা শুনবেন সবগুলো কথা শুনবেন আমলের নিয়তে। সবাই বলেন ইনশাআল্লাহ। বক্তার কথা কত সুন্দর, কত মাধুর্যপূর্ণ, আওয়াজ কত সুন্দর সেদিকে লক্ষ্য না করে যা বলছেন যদি সেই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে হয় থাকে তাহলে সর্বপ্রথম আমি আমার 3.5 হাত বডিতে ফিট করব, এই নিয়তে আজকের বয়ান শুনবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যা কিছু শুনবো সব কিছু অন্য পর্যন্ত আমি পৌঁছাই দিব। যদি আমি পৌঁছাই দেই তাহলে আমার এই পৌঁছানোর মাধ্যমে যদি একজন মানুষ দিনের উপর চলে আসে, একজন বেনামাজি যদি নামাজি হয়ে যায়, তাহলে সে এখন থেকে নিয়ে তার মওত পর্যন্ত যত নামাজ পড়বে সে নামাজ পড়িয়া যতটুকু সওয়াব পাবে আমি এই লাইনে নিয়ে আসার কারণে আমিও তার সমপরিমাণ সওয়াব পাবো। এবারে আসি আমরা আয়াতের দিকে। আমি যখন এখানে এসেছি আমার সাথী যে ভাই ছিলেন হারুন ভাই, উনি বলছেন যে হুজুর পিতামাতার অধিকার নিয়ে আপনি একটু আলোচনা করবেন, কারণ ইতালিতে যে সমস্ত ভাইয়েরা থাকেন বেশিরভাগই হচ্ছেন ব্যাচেলার, অনেকের পরিবার এখানে নাই কিন্তু তার পিতামাতা বাংলাদেশে আছে। সেই রাইট, সেই অধিকার কতটুকু সে সম্পর্কে আপনি আলোচনা করবেন। তবে আমি মনে করি যে এক পাশে আলোচনাটা করা ইনসাফ হবে না, বরঞ্চ সন্তানেরও পিতামাতার উপর কী অধিকার রয়েছে সেটা নিয়েও আলোচনা করার দরকার। কি মনে করেন? এজন্য আমি ইনশাআল্লাহ সুসন্তান গঠনে পিতামাতার কি ভূমিকা সে সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি সন্তানের উপর পিতামাতার কি অধিকার রয়েছে সে সম্পর্কেও আলোচনা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আল্লাহ সমস্ত মানুষ থেকে আলাদা করে শুধু ঈমানদারকে অত্যন্ত মহব্বতের সাথে বলেন হে ঈমানদারগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ আগুনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন সেই আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি কোনো কাঠ নয়, বাঁশ নয়, বরঞ্চ সেই আগুনের জ্বালানি, সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা যখন আগুন জ্বালাই, এই আগুনকে তার উত্তাপ বাড়ানোর জন্য মানুষ ভিতরে ঢুকাই না বাঁশ ঢুকাই, পাথর ঢুকাই না কাঠ ঢুকাই? আল্লাহ বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে আগুনের তাপ বাড়ানোর জন্য, যে আগুনের তাপ বাড়ানোর জন্য বাঁশ ঢুকানো হবে না, যে আগুনের তাপ বাড়ানোর জন্য সেখানে কাঠ ঢুকানো হবে না, খড়কুটা ঢুকানো হবে না, বরঞ্চ সেই আগুনের তাপ বাড়ানোর জন্য মানুষকে ঢুকানো হবে, সাথে পাথরও ঢুকানো হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, সেই আগুনের তাপকে বাড়ানোর জন্য সেখানে এমন কিছু ফেরেশতা রয়েছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। এমন ফেরেশতাগণ রয়েছেন যারা বড় কঠোর হৃদয়ের অধিকারী, যাদের কোনো মায়া নাই, যাদের কোনো মহব্বত নাই। হাজার হাজার বছর যদি একজন মানুষ জাহান্নামে জ্বলে, জাহান্নামে জ্বলতে জ্বলতে তার শরীরটা শেষ হয়ে যায়, আবার আগুন দেওয়া হবে, আবার তার বডিটা জ্বলবে, আবার আগুন দেওয়া হবে, আবার তার শরীর জ্বলবে। এইভাবে জ্বলতে জ্বলতে দিন যাবে, মাস যাবে, বৎসর যাবে, শতাব্দী যাবে, হাজার হাজার বৎসর চলে যাবে, কিন্তু ওই ফেরেশতার বিন্দু মাত্র দয়া মায়া লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই আগুন থেকে রক্ষা করো, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আমার বড় মহব্বত, তোমাদের প্রতি আমার বড় দয়া। সেই আগুন থেকে নিজেও যেমন বাঁচবা, ঠিক তেমনিভাবে তোমাদের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকেও বাঁচাইবার চেষ্টা করবা। তাহলে বুঝেন, শুধুমাত্র নামাজ পড়িয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটাই যথেষ্ট না? পরিবারকেও বাঁচাইতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে। এই পরিবারের মধ্যে সবচেয়ে আপন জন হচ্ছে আমাদের সন্তান। আপনজনকে সন্তান। যে সন্তানের জন্য আমি বাহিরে যাই, আমি চাকরি করি, আমি বিজনেস করি, দিনকে রাত করি আর রাতকে দিন করি, হাজার হাজার ইউরো তার পিছনে আমি ব্যয় করি, আল্লাহ বলছেন সেই কলিজার টুকরা সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আজকে আমরা সেই সন্তানের দুনিয়ার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য কত পরিশ্রম করি। সকালে স্কুলে নিয়ে যাই, বিকালে স্কুল থেকে আবার নিয়ে আসি। এই সন্তানের পিছনে হাজার হাজার ইউরো, হাজার হাজার পাউন্ড, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু একবারও চিন্তা করি না দুনিয়ার সুখ দেওয়ার জন্য, দুনিয়ার আনন্দ দেওয়ার জন্য যে সন্তানের পিছনে আমি লক্ষ টাকা খরচ করতেছি, হাজার ইউরো খরচ করতেছি, সেই সন্তানকে যদি আমি দিনদার না বানাই, তাহলে এই সন্তান এহ জগতেও আমার শাস্তির জন্য কারণ হবে এবং পরকালেও সে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে সন্তান, এই সন্তানকে যদি আপনি সুশিক্ষিত না বানান, তাদের জীবন যদি ইসলামওয়ালা না বানান, তাহলে এই সন্তান ইহজগতেও আপনাকে লাঞ্ছনা দিবে আর পরজগতেও এই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। আজকে দেখবেন যে বেশিরভাগ হোম কেয়ারে, বৃদ্ধাশ্রমে যে সমস্ত সন্তান থাকে, যে সমস্ত মা বাবা থাকেন, তারা বেশিরভাগ সন্তানই হচ্ছে উচ্চশিক্ষিত। সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, সন্তান প্রফেসর, সন্তান হচ্ছে একজন মন্ত্রী, সন্তান হচ্ছে একজন ক্যাপ্টেন, একজন লেফটেন্যান্ট, কিন্তু তার বাসায় বৃদ্ধ বাবাকে জায়গা দেওয়ার মতো সুযোগ নাই। বৃদ্ধ বাবাকে সে খাওয়ায় না, বৃদ্ধ মাকে সে দেখে না, বৃদ্ধ মাকে তার কাছে রাখতে পর্যন্ত রাজি হয় না। তার মূল কারণ হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। যেটা বলেন ঠিক কিনা? এজন্য আপনি এখানে যারা আছেন 3 শ্রেণীর মানুষ আছেন।
এক শ্রেণী হচ্ছেন বৃদ্ধ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছেন যুবক, আর আরও কিছু ইয়াং বাইরাও আছেন যারা এখনও বিয়ে শাদী করেন নাই, ভবিষ্যতে বিয়ে শাদী করবেন, তাদের জন্য আমার বিশেষ করে এই ওয়াজ। ইসলামের নীতি হচ্ছে, তুমি যদি একটি সুসন্তান চাও, এমন সন্তান যদি চাও যে সন্তান জাহান্নামের থেকে তোমাকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে, সেই সন্তান সৃষ্টি করার জন্য বিয়ের আগেই তোমাকে প্ল্যান গ্রহণ করতে হবে। প্ল্যান গ্রহণ করতে হবে বিয়ে শাদীর পরে না বিয়ের আগে? বিয়ের আগে। আপনি যখন বিয়ে করবেন, প্ল্যান করছেন, এই বিয়ে করার আগেই তখন থেকে চিন্তা করবেন যে আমি এই মার মাধ্যমেই একটি সুসন্তান পাইতে চাই, সুতরাং আমার মাটাও ভালো লাগবে না খারাপ হইলে চলবে? ভালো লাগবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত 4টি গুণ দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। তার সৌন্দর্য দেখে তাকে বিয়ে করা হয়, তার বংশ দেখে তাকে বিয়ে করা হয়, তার সম্পদ দেখে তাকে বিয়ে করা হয়। কোনো মহিলাকে তার দিনদারি দেখে বিয়ে করা হয়। তোমরা সৌন্দর্যের দিকে তাকাও না, তোমরা তার সম্পদের দিকে তাকাও না, তোমরা তার বংশের দিকে তাকাও না, বরঞ্চ তার দিনদারিকে অগ্রাধিকার দাও। সুবহানাল্লাহ। একজন মেয়ে আপনি বিয়ে করবেন, কত সুন্দর, তার মাল কত, তার বংশ মর্যাদা কি, এগুলো যেমন দেখার বিষয়, তার চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওই মেয়ে দিনদার কিনা। জোরে বলেন ঠিক কিনা? যদি মা দিনদার হয়, যদি মা নামাজি হয়, যদি মা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে ওই মার ঘর থেকে আব্দুল কাদের জিলানী পয়দা হবে। আর যদি মা নামাজি না হয়, মা যদি নামাজ না পড়ে, মা যদি দিনদার না হয়, মা যদি কনসার্টে যায়, মা যদি টিভি টেলিভিশন দেখে সারা রাত অতিবাহিত করে, তাহলে শত চেষ্টা করার পরেও, মসজিদে ভর্তি করার পরেও, মাদ্রাসায় দেওয়ার পরেও সুসন্তান পাওয়া সম্ভব হবে না। যদি বলেন ঠিক কিনা? এজন্য যারা যুবক আছেন, এখনও বিয়ে করেন নাই, ভবিষ্যতে বিয়ে করার প্ল্যান করছেন, আপনারা এই 4টি গুণ থেকে দিনদারিকে অগ্রাধিকার দিবেন। সবাই জুড়ে শুনে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, বিয়ে করার পরে সব সময় মা এবং বাবার জন্য উচিত হচ্ছে আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যে হে আল্লাহ, তুমি আমাকে এক সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও আল্লাহ, আমি তোমার কাছে সন্তান চাই, কিন্তু যেমন সন্তান তেমন আমি চাই না, বরঞ্চ তোমার কাছে আমি একটি নেক সন্তান চাই। সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র সন্তান চাই, আল্লাহ আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আল্লাহ একটা ছেলে আমাকে দান করো, একটা মেয়ে আমাকে দান করো, আথুর লুলা ল্যাংলা হইলেও আমাকে একটা সন্তান দান করো। এমন দোয়া করা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? এমন দোয়া করা শরীয়ত বিরোধী। বরঞ্চ আপনি যখন দোয়া করবেন, আল্লাহর ভান্ডার খালি নয়, আতুর লুলা ল্যাংলা কেন চাইবেন? আপনি কেন একজন পঙ্গু সন্তানকে চাইবেন? আপনি কেন একজন বিশ্রী সন্তানকে চাইবেন? আল্লাহর ভান্ডার তো অপুরন্ত। সেখানে চাওয়ার সময় বলেন, রব্বি হাবলি, সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তোমার সম্পদের কোনো সীমা নাই, সারা বাদশাদের বাদশা হচ্ছ তুমি। সাগরকেও তুমি পাহাড় বানাইতে পারো, পাহাড়কেও তুমি সাগর বানাইতে পারো। সুতরাং তোমার কাছে যখন যাচ্ছি, আমি যেমন তেমন সন্তান চাই না, আমি একটি নেক সন্তান চাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্বটা হচ্ছে মা এবং বাবার দুইজনেই এই দোয়া করবেন। এরপরে দায়িত্ব হচ্ছে, সন্তান যখন মায়ের পেটে চলে আসে, তখন মাকে সতর্ক থাকতে হবে। আমি শুনেছি আজকের এই মাহফিলে অনেক মহিলাও চলে আসছেন, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে।
আর যারা আসতে পারেন নাই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুনবেন, সেই মা বাবার জন্য আমার অনুরোধ হচ্ছে সব সময় সন্তান পেটে চলে আসার পরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে হবে, আল্লাহর কাছে নেক সন্তান কামনা করতে হবে এবং যাবতীয় গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দি, তোমার পেটের ভিতরে তোমার সন্তান চলে আসছে, এখন যদি তুমি নামাজ পড়ো, এখন যদি তুমি রোজা রাখো, যদি তুমি তিলাওয়াত করো, তাহলে এর প্রভাব এই সন্তানের উপর পড়বে। আর যদি তুমি গান গাও, তুমি টেলিভিশন দেখো, বেপরদায় চলো, তাহলে এরও প্রভাব সন্তানের উপর পড়বে। সুতরাং ভালো সন্তান চাইতে হইলে নিজেও আগে ভালো হতে হবে, না হবে না? আগে ভালো হতে হবে। এই সন্তানের প্রভাব, মা বাবার আচরণের প্রভাব সন্তানের উপর কেমনভাবে পড়ে, এর একটা উদাহরণ আমি আপনাদেরকে শুনাইতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা উল্লেখ করছেন যে এক দম্পতি, আপনারা সবাই শিক্ষিত মানুষ এবং মাদারীপুর এবং শরীয়তপুর এরিয়ার মানুষ, সুতরাং এই শব্দ বুঝতে অসুবিধা না। এক দম্পতি মানে হচ্ছে কি স্বামী এবং স্ত্রী। এই দুইজন, তাদের মনের মধ্যে খুব বাসনা যে আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দেন, যদি ভালো একটা সন্তান পাই তাহলে ওই সন্তানকে আমি হাফিজ বানাইব, আলিম বানাইব। এই নিয়ত নিয়ে ওনারা দিন রাত 24 ঘন্টায় ফিকিরে আসেন। ইতিমধ্যে একটা সন্তান মায়ের পেটে চলে আসছে। বাবা মাকে বলছে যে তুমি খুব সতর্ক থাকবা, এখন তোমার প্রতিটা পদক্ষেপ সন্তানের উপর আসর ফেলাবে, সুতরাং তোমাকেও সতর্ক থাকতে হবে। এজন্য মাও খুবই সতর্ক। উনি নামাজ পড়েন, তিলাওয়াত করেন, মাথায় গুন্ডা দিয়া সবসময় থাকেন, এই অবস্থায় আসেন। কিছুদিন পরে একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ওই সন্তান যখন বাবার সাথে চলাফেরার বয়স হয়ে গেছে, বাবা একদিন বাহিরে নিয়ে গেছেন। বাহিরে নেওয়ার সময় পাশে গিয়ে দেখা গেল যে একটা বড়ইয়ের গাছ। কিসের গাছ? বড়ইয়ের গাছ। এই বড়ইয়ের গাছের পাশ দিয়ে যখন বাবা যাচ্ছেন, তো ছেলেটা বাবাকে কিছু না বলিয়াই গাছ থেকে একটা বড়ই পাড়িয়া সে মুখে দিয়ে দিল। এই লক্ষণটা ভালো না খারাপ? যখন ওই ছেলেটা একটা বড়ইয়ের গাছ থেকে বড়ই পাড়িয়া মুখে দিছে, বাবা খুবই হুঁশিয়ার, খুবই সতর্ক। বাবা ছেলেকে কিছুই বলে নাই, সাথে সাথে তার যাত্রাকে বিরত করিয়া সে মায়ের কাছে চলে আসলো। আসিয়া বলল, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমাকে আমি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তোমার কাছে একটা প্রশ্ন, আমার এই ছেলে হাফিজে কোরআন হবে সেটা আমার পরিকল্পনা, আমার ছেলে চুর হবে সেই পরিকল্পনা আমার নাই। আজকে যে বড়ইয়ের গাছ থেকে বড়ই পাড়িয়া খাইলো, তার পিছনে রহস্য কি তোমাকে বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বললেন, হে আমার স্বামী, তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে তেমনি ভালোবাসি। তোমার অন্তরে যেমন একটি সন্তানের কামনা আছে, আমার অন্তরেও একটি সুসন্তানের কামনা আছে। কিন্তু তোমাকে আজকে বলতে দ্বিধা নাই, আমার এই সন্তানটা যখন আমার গর্ভে চলে আসছিল, তখন হঠাৎ করে আমার বাড়ির পাশে একটা বড়ইয়ের গাছ, এই গাছটা আমার নয়, আমার পার্শ্ববর্তী একজন ভাইয়ের গাছ। সেই গাছের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এমন সময় পাখনা একটা বড়ই দেখি আমি লোভ সামলাইতে পারি নাই, আমি একটা পাখনা বড়ই খাইছিলাম। নিশ্চয় এই চুরির প্রভাব সন্তানের উপরও পড়ে গেছে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, মা একটি বড়ই যেটা সাধারণ মানুষ খেয়ে থাকে, পারমিশন না নেবার কারণে, অনুমতি না নিয়ে খাওয়ার কারণে ছেলের উপর সেই প্রভাব পড়লো। মা যেমন চুরি করিয়া বড়ই খাইলো, ছেলেও ভবিষ্যতে আজকে যেমন খাইছে ভবিষ্যতেও তেমন চুরি করিয়া বড়ই খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য সন্তানকে শাসন করার আগে আগে নিজেকে শাসন করতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তো ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকটি কাজ করতে হবে। আপনারা এগুলা আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ হচ্ছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে এবং বাম কানে একামত, আজান এবং একামতের ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে চাই ছেলে হোক
অথবা মেয়ে হোক, তোমরা তার ডান কানে আজান দিও এবং বাম কানে একামত দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? আপনি যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন মহান। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একটা সন্তান এইমাত্র পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে যখন তার কানে আল্লাহর বড়ত্বের কথা তুলে ধরা হবে, রাসূলের পরিচয়ের কথা তুলে ধরা হবে, নামাজের আহ্বান তুলে ধরা হবে, এই সন্তান বেনামাজি হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান ভূমিষ্ঠ হইলে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন আজান দিতে রাজি আছেন? আরো জোরে ইনশাআল্লাহ। ডান কানে আজান আর বাম কানে ইকামত। এই আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবকে বলতে হবে না, এই আজান দেওয়ার জন্য ইমাম সাহেবকে বলতে হবে না, বরঞ্চ আপনি যেখানে যে অবস্থায় আছেন, ঘরে থাকেন, হসপিটালে থাকেন, যেখানেই আছেন, এই কুলের শিশুকে হাতে উঠাইয়া বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন এই আমলটা ফরজ নয়, ওয়াজিব নয়, বরঞ্চ এটা আমল হচ্ছে সুন্নত। এই আমলটা কি? এই সুন্নতের জন্য বাড়াবাড়ি করার জায়েজ আছে? নাই। ফরজের জন্য বাড়াবাড়ি করা জায়েজ আছে, ওয়াজিবের জন্য বাড়াবাড়ি করা জায়েজ আছে, সুন্নতের জন্য বাড়াবাড়ি করা জায়েজ নয়। ছেলে নামাজ পড়ে না সেজন্য আপনি বাধ্য করতে পারেন, স্ত্রী পর্দা মানে না সেজন্য বাধ্য করতে পারেন, সেগুলো হচ্ছে ফরজ। কিন্তু আজান দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, বরং সেটা হচ্ছে সুন্নত। সুন্নত আমল করবেন, কিন্তু কোনো পরিস্থিতিতে যদি আপনি আজান না দিতে পারেন তাহলে এত বেশি ব্যতীত হওয়ার প্রয়োজন নাই, অথবা কেউ যদি আপনার পক্ষ থেকে আজান না দেয় তাকে মারপিট করারও প্রয়োজন নাই। জরুরি, ঠিক আছে কিনা? কেন এই কথাটা বললাম? আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে। এক ভাই, ওনার একটা সন্তান জন্ম হয়েছে। তো ওই দিন হসপিটালে উনি ছিলেন না, ছিল ওনার ভাই এবং ওনার বাবি। ওনার ওয়াইফের সাথে, ওনার স্ত্রীর সাথে ছিল ওনার ভাই এবং ওনার বাবি। সন্তানটা জন্ম হওয়ার পরে ভাই এবং বাবি দুইজনেই আজান দেওয়াটা ভুলে গেছেন। অনেকের হয়তো মনে স্বাভাবিক থাকে না। এই আজান না দেওয়ার কারণে যার সন্তান সে একটু পরে আসছে, জিজ্ঞাসা করলো কি আমার ছেলেকে আজান দেওয়া হয়েছে? ওনারা বললো ভাই আমরা তো ভুলে গেছি, সন্তান জন্ম হয়েছে, আমরা অনেক পরিশান ছিলাম, কিন্তু আজান দিতে পারি নাই। এই কথা শোনার সাথে সাথে এত রাগান্বিত হয়েছে, এই রাগ এবং খুব ভাইয়ের বউর উপর মিটাইতে পারে নাই, ভাইয়ের উপর মিটাইতে পারে নাই, বরঞ্চ ওই কচি শিশুকে এইভাবে হাতে নিয়ে উপরে ছুড়িয়ে মারছে। উপরে ছুড়িয়ে মারার পরে যখন ছেলেটা নিচে পড়ে যায়, সাথে সাথে ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এজন্য হে আল্লাহর বান্দা, মনে রাখতে হবে শরীয়তের কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। যদি বলেন ঠিক কিনা? এজন্য সুন্নতের উপর আমল করেন, সওয়াব পাবেন, কিন্তু কোনো মানুষকে সেই বিষয়ে আপনি তিরস্কার করতে পারেন না, কোনো মানুষকে সেই আমলের জন্য আপনি বাধ্য করতে পারেন না। যাই হোক, এই আজান দেওয়া হবে। আজান দেওয়ার পরে 2 নম্বর কাজ হচ্ছে তাহনিক। শব্দটা বলবেন, কি করবেন? এই শব্দটা মনে হয় অনেকেই শুনেন নাই। কজনে শুনছেন? হাত উঠান। একজন ভাই। আর কেউ শুনছেন এটা? তাহনিক। অথচ একটা গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু এই পুরা মাহফিলের মধ্যে একজন ভাই হাত উঠে বলছেন যে আমি এটা শুনছি আর শুনি নাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان النبي صلى الله عليه وسلم كان يؤتى بالصبيان فيبرك عليهم ويحنكهم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হইতো। আল্লাহর রসুল ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করতেন, সাথে সাথে তাহনিক করতেন। এখন থেকে তাহনিক করতে রাজি আছেন? বলতে পারেন যে তাহনিক কি, কিছুই বুঝলাম না, এটা বাঙালি ভাষা না ইটালিয়ান না লন্ডনী ভাষা, কিছুই বুঝলাম না। এখন আসেন ব্যাখ্যায়। তাহনিক হচ্ছে সন্তান জন্ম হওয়ার পরে কোনো একজন বুজুর্গ, কোনো একজন নেককার মানুষ দ্বারা খেজুর অথবা কোনো মিষ্টি জাতীয় জিনিসকে একটু চাবাইয়া ওনাকে বলবেন যে হুজুর আপনি একটু খেজুর একটু চাবাইয়া দেন, অথবা একটু মিষ্টি আপনার মুখে নিয়ে এই মিষ্টিটা দেন। ওই খেজুর এবং মিষ্টি নিয়ে আপনার ওই ছোটো বাচ্চা, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার তালুতে এইভাবে একটু লাগাইবেন। একটু লাগানোর নাম হচ্ছে তাহনিক করা। এই লাগানোর কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলম ওই নেককার মানুষের যে আমলের আসর, সেই আমলের আসরটা ওই বাচ্চার মধ্যেও পৌঁছে দিবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাহনিক করতেন, সাহাবায়ে কেরামদেরকেও তাহনিক করার নির্দেশ দিয়েছেন। এখন থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে তাহনিক করতে রাজি আছেন কিনা? জুড়ে বলেন ইনশাআল্লাহ। যদি কোনো নেককার মানুষ না পান, আপনি নিজেই একটি খেজুর অথবা একটু মিষ্টি মুখে দিয়া সামান্য পরিমাণ, একবার সামান্য পরিমাণ ওইটা ওই বাচ্চার থালুতে লাগাইবেন। এরপরের কাজ হচ্ছে আকিকা করা। এরপরের কাজ কি? আকিকা করা। আজকে আমরা বার্থডে পালন করি, জন্মদিবস পালন করি। সেই জন্মদিবস পালন করার জন্য হাজার হাজার ইউরো খরচ করি, দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে আকিকা করা। সেই আকিকাটা আমরা অনেকেই করি না। এখন থেকে আমরা আকিকা করতে রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল গুলামি শাতানি মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহর রাসূল বলেন, ছেলের পক্ষ থেকে 2টা বকরি দিতে হবে, আর মেয়ের পক্ষ থেকে 1টা বকরি। ছেলের পক্ষ থেকে কয়টা? 2টা। ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর মেয়ের পক্ষ থেকে হচ্ছে 1টা বকরি, সেটাও সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করা হয়েছে। উনার আকিকা উনার দাদা আব্দুল মুত্তালিব করেছেন। আল্লাহর রসুল নিজে উনার নাতি এবং 2 নাতি হাসান এবং হুসাইনের পক্ষ থেকে আল্লাহর রসুল নিজে আকিকা করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাউক্কা আনিল গুলামি শাতাইনি ওয়া আনিল জারিয়াতি শাতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ছেলের পক্ষ থেকে 2টা বকরি দিয়ে আকিকা করি এবং মেয়ের পক্ষ থেকে যেন 1টা বকরি দিয়ে আকিকা করি। তাহলে ছেলের পক্ষ থেকে 2টা না 1টা? আর মেয়ের পক্ষ থেকে 1টা। প্রশ্ন করতে পারেন যে হুজুর, ইসলামে তো সবাই সব কিছুতেই সমান সমান অধিকার দিছে, এই ছেলের পক্ষ থেকে 2টা আর মেয়ের পক্ষ থেকে 1টা কেন? আচ্ছা, একটা নিরপেক্ষ প্রশ্ন করি। সাধারণত মানুষ ছেলে পাইলে বেশি খুশ হয় না মেয়ে পাইলে বেশি খুশ হয়? যদিও সমাজে বলে আমি আমার মেয়েকে বেশি পছন্দ করি, কিন্তু মনে মনে আছে আল্লাহ প্রথমেই যদি 1টা ছেলে দিয়া দেও, এমন আছে না নাই? মানুষ ছেলে পাইলে খুশ হয়, বিয়ের বাড়ি থেকেও মশা আসবে, সব দিক থেকে মশা আসবে, ঘরে বসে বসে মশা খাবো। এজন্য ছেলে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে, মেয়ে পাওয়ার আকাঙ্ক্ষা কম থাকে। যেহেতু মানুষ, সমাজের মানুষ মেয়েকে একটা বোঝা মনে করে, এজন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম মেয়ের উপরে আরেকটা বোঝা চাপাই দিতে চান না। যদি আরেকটা বোঝা দেওয়া হয় তাহলে মানুষ মনে করতে পারে এমনি একটা বোঝা পাইলাম, আরেকটা বোঝা কেন উঠাইব? যদি বলেন ঠিক কিনা? যেহেতু ছেলে পাইলে খুশ হয়, আল্লাহ বলেন যেহেতু তুমি ছেলে পাইয়া খুশ হইছো, এখন তুমি শুকরিয়াও বেশি আদায় করো। সুবহানাল্লাহ। এই আকিকা করলে লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকিকা করার নির্দেশ দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন
আকিকা এজন্য করতে হবে, আল্লাহ পাক পরবর্তীকার আলম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত আপনাকে দান করেছেন, যে নিয়ামত পাওয়ার জন্য হাজারো হাজার মানুষ আসে। সন্তান না থাকার কারণে দিন রাত 24 ঘন্টা সেখানতে আসে, আল্লাহর দরবারে চাইতে আসে, হুজুরকে ধরছে দোয়া করার জন্য, বিভিন্ন জায়গায় যায় সন্তান পাওয়ার জন্য। আল্লাহ কোনো কিছু না চাওয়াইয়া তোমাকে যে একটা সন্তান দিলেন, সেই সন্তানের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এজন্য ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে যে সন্তান পাওয়ার সাথে সাথে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। 2 নম্বর হচ্ছে আকিকা যখন করবেন, এই আকিকার মাধ্যমে অন্য মানুষকে খাওয়ানো হবে। ইসলামে অন্য মানুষকে খাওয়ানোর বড় গুরুত্ব। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে তোমরা 4টি কাজ বেশি বেশি করো। একটা হচ্ছে নামাজ বেশি করে পড়ো, 2 নম্বর হচ্ছে মানুষদেরকে বেশি করে খাওয়াও, 3 নম্বর হচ্ছে রাত্রিবেলা যখন অন্যান্য সমস্ত মানুষ ঘুমাই যায় সেই সময় তুমি দাঁড়িয়ে কিছু তাহাজ্জুদের নামাজ পড়ো, আর 4র্থ নম্বর হচ্ছে তোমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রক্ষা করো। যদি তুমি এই 4টি গুণ আদায় করতে পারো তাহলে এর ফলশ্রুতিতে নিরাপদে শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করবে। যেহেতু আল্লাহ রসুল বলছেন এত বড় পুরস্কার, মানুষদেরকে খাওয়াইলে সওয়াব, আল্লাহ যে আপনাকে এত নিয়ামত দান করলেন, এর বিনিময়ে আপনি মানুষকে খাওয়াইয়া আল্লাহর নৈকট্য লাভ করেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনি যখন আকিকা করবেন, এই আকিকা করার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকার আলম ওই নবজাত শিশুকে সমস্ত অসুখ বিসুখ এবং দুনিয়ার সমস্ত কষ্ট থেকে তাকে নিরাপদ রাখবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন সন্তান একটু বড় হয়, তো বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে হোম এডুকেশন, মায়ের শিক্ষা দেওয়া শুরু যেন হয়ে যায়। একজন সন্তানের জন্য সবচাইতে বড় টিচার, সবচাইতে বড় শিক্ষক হচ্ছেন তার মা। তার মা তাকে যে আদব শিক্ষা দিবেন, যে নৈতিকতা শিক্ষা দিবেন, সে সারা জীবন সেটা মনে রাখবে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল ইলমু ফিস সিগরি কান্নাকশি ফিল হাজারি। ছোটবেলাকার জ্ঞান পাথরে অঙ্কন করার মতো। পাথরে অঙ্কন করলে, পাথরে খুদাই করলে যেমন সহজে সেটা মিটে না, যুগ যুগ ধরে বৎসর বৎসর পর্যন্ত সেটা ঠিক থাকে, ঠিক তেমনিভাবে ছোট বাচ্চাদেরকে যা শেখানো হয় সেটাও তারা ভুলে না, শত শত বৎসর পর্যন্ত তারা স্মরণ রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি ছোটবেলা যা শিখাইবেন এই বাচ্চা তা শিখবো। তো শেখানোর পদ্ধতিটা কি? শেখানোর পদ্ধতি হচ্ছে আপনি নিজে আগে প্র্যাকটিস করবেন, আপনি নিজে আগে আমল করবেন। ঘরের মধ্যে ঢুকতেছেন, ঢুকার সাথে সাথে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন, কে ঘরের মধ্যে আছে তা দেখার বিষয় নয়। আপনার ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, স্ত্রীও থাকতে পারেন, ছোট হোক অথবা বড় হোক, নির্বিশেষে সবাইকে সালাম দেওয়ার জন্য ইসলামের নির্দেশ। সুতরাং আজ থেকে আমরা যখন ঘরের মধ্যে ঢুকবো তখন সালাম দিয়ে ঢুকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। এক আমল। 2 নম্বর হচ্ছে আপনি যখন টয়লেটের ভিতরে ঢুকবেন, পায়খানার ভিতরে ঢুকবেন, ঢুকার সময় পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করিয়া যদি আপনি টয়লেটের মধ্যে ঢুকেন, আল্লাহ পাক পরবর্তীকার আলম শয়তান, জিন্নাত এবং শয়তান খবিস শয়তান যেগুলো আছে সেই সমস্ত শয়তান থেকে আপনাকে নিরাপদ রাখবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আপনি নিরাপদ হইলেন, আর এই দোয়াটা একটু জুড়ে পড়ার কারণে আপনার ছেলে মেয়ে ঘরে সে যারা আছে তারাও শুনলো, আস্তে আস্তে এই প্র্যাকটিসটা তারাও শুরু করবে না করবে না? করবে। এরপরে যখন দেখবেন যে আপনার ছেলে কোথাও কখনো মিথ্যা কথা বলতেছে, তাকে কুদাম দেওয়ার প্রয়োজন নাই, দমক দেওয়ার প্রয়োজন নাই, তার মাথায় এইভাবে হাত রাখিয়ে বলবেন বাবা এটা হচ্ছে মহাপাপ। আল্লাহ তাবারaka ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
এইভাবে যদি আপনি বুঝান একটা বাচ্চাকে, তাহলে এই বাচ্চা বুঝবে না বুঝবে না? বুঝবে। আর আপনি যদি একদিন মিথ্যা কথা দেখিয়ে থাপ্পড় মারেন, অনেক মানুষ আছে যে ভালো কথা বলার সময়ও গালি দেয়, আছে না নাই? অনেক আছে নামাজে যাওয়ার জন্য বাচ্চাকে বলতেছে, হে শুয়োর বাচ্চা নামাজে যা, এমন আছে না নাই? ভালো কথাটার সময় বলার সময়ও গালি দে। ও আল্লাহর বান্দা, তুমি যে বলতেছো শুয়োরের বাচ্চা, বাচ্চা তো হইলো বাচ্চা, তুমি হইলে শুয়োর, জুড়ে পারেন ঠিক না? এজন্য কথা বলার সময় সতর্ক থাকতে হবে। তুমি কি বলতেছো সেই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে, বাচ্চার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে, সেও বড় হইয়া তার ছেলেকে বলবে শুয়োরের বাচ্চা, জুড়ে পারেন ঠিক না? এজন্য আদব শিখাইতে হইলে নিজে সুন্দর সুন্দর বাক্য বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে রসুল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তুমি নামাজের নির্দেশ দেওয়া শুরু করো। আমরা অনেকেই আছি যে 7 বছরের বাচ্চাকে নামাজ পড়াইব তো দূরের কথা, এখন পর্যন্ত কলিমাও শিখাই নাই, এখন পর্যন্ত মুক্তবয় দেই নাই, এখন পর্যন্ত নামাজের নিয়ম কারণ কিছুই শিখাই নাই। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে, যদিও 7 বছর বয়সে নামাজ ফরজ হয় না, কিন্তু 10 বছর বয়স হয়ে গেলে আল্লাহ রসুল বলেছেন, না পড়লে শাসন করিয়াও তোমাকে পড়াইতে হবে। এর অর্থ হচ্ছে বহু ছেলে বহু মেয়ে 10 বছরের বয়সে বালিগ হয়ে যায়, কোনো মেয়ে 9 বছরেও বালিগ হয়ে যায়। যদি সেই ছেলে অথবা মেয়ে 9 বছরে বালিগ হয়ে যায়, আর যদি তুমি নামাজ শিখাও নাই, আর নামাজ না শিখানোর কারণে একটা দিন যদি সে নামাজ না পড়িয়া তওবা ব্যতীত মারা যায়, তাহলে সেই সন্তান জাহান্নামে যাবে না যাবে না? একটা সন্তান 1 ওয়াক্ত নামাজ না পড়িয়া মারা যাবার কারণে যখন সে জাহান্নামে যাবে, কিয়ামতের দিন বলবে, ও আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না, ও আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না, আমাকে আমার বাবা নামাজ শিক্ষা দেয় নাই, আমাকে আমার বাবা কোরআন শিক্ষা দেয় নাই, আজকে আমি চাই আমার এই বাবাকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হোক, এরপরে আমি জাহান্নামে যাব। আল্লাহু আকবার। এজন্য সন্তানের বয়স 7 বছর হওয়ার সাথে সাথে এই সন্তানকে দ্বীনি তালিম দেওয়ার জন্য রাজি আছেন? আমরা অনেকেই মনে করি যে মসজিদে তো দিয়া দিছি, হুজুর নামাজ পড়াইলো না, হুজুর শিখাইলো না, আমি আর কি করব? ও আল্লাহর বান্দা, হুজুর যদি দায়িত্ব আদায় না করে, সে কিয়ামতের দিন জবাব দিবে, কিন্তু তোমারও এর পিছনে কিছু জবাবদিহিতা আছে না নাই? স্কুলে পাঠাইছো, স্কুলের পড়া ঠিক মতো হয়েছে না, তুমি টিউশনের ব্যবস্থা করছো, টিউটরের পিছনে তুমি হাজার হাজার ইউরো খরচ করতে পারতেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারতেছো, কিন্তু যে লোকটা তোমার ছেলেকে কোরআন শিখাইতেছে, যে লোকটা তোমার ছেলেকে নামাজ শিখাইতেছে, সে লোকটা ঠিক মতো দায়িত্ব আদায় করতেছে কিনা তার পিছনে অনুসন্ধান চালাইবার প্রয়োজন আছে না নাই? আমরা কেউ কেউ তো এই দায়িত্ব আদায় করি না, আর কেউ কেউ আদায় করি এত হালকাভাবে যে আস্থা একটা মাসের জন্য একজন হুজুর বাংলাদেশে রাখি, আর বেতন দেই তাকে 1000 টাকা। অনেকে 1000 টাকাও দিতে রাজি না, 500 টাকা দেন। এরপরে আবার অভিযোগ করেন যে হুজুর কী করবো আর কী হইমো, আপনাদেরকে দুঃখ, 1000 টাকা মাসে দেই, এরপরেও হুজুর মাসও আর 60 দিন পড়ায় না, বাড়িতে চলে যায়। ও আল্লাহর বান্দা, 1000 টাকা দিয়া তুমি 30 দিনের জন্য তাকে ডিউটিতে লাগাই রাখছো, অপরদিকে তোমার একটা ছেলে অঙ্ক শিখবে, তোমার একটা ছেলে ইংরেজি শিখবে, তোমার একটা ছেলে ভাষা শিখবে, সেজন্য তুমি ঘন্টায়ও 1000 দিতে রাজি। তাহলে বোঝা গেল দিনের কোনো গুরুত্ব নাই তোমার মধ্যে, দুনিয়ার গুরুত্ব আছে। দুনিয়ার গুরুত্ব থাকার কারণে, দিনকে পিছনে পালানোর কারণে এই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, শুধুমাত্র সে জাহান্নামে যাবে না, তোমাকেও নিয়ে লোক ছাড়বে। বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। আর দায়িত্ব পালন করার পরেও অনেক সময় কাজ হয় না, বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় নবীর ছেলে সে কাফির হয়ে গেছে, কাফিরের ছেলে আবার নবী হয়ে গেছে। একজন নেককার মানুষের ছেলে সে নাফরমান হয়ে গেছে, নাফরমান মানুষের ছেলে সে নেককার হয়ে গেছে, এমন প্রমাণ আছে না নাই? এই যদি হয়ে যায়,
তাহলে সব সময় আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজে কয়েকটা দোয়া শিখাইছেন, এই দোয়াগুলো আপনারা শিখতে রাজি আছেন? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমরা এইভাবে দোয়া করো, হে আমাদের প্রভু, তুমি আমাদের সন্তানদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে দুনিয়ার জন্য আমাদের জন্য আরামদায়ক বানাও, চক্ষুর টান্ডক বানাও এবং আমাদেরকে মুত্তাকিন মানুষদের ইমাম বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখাইছেন, দোয়া করার সময় বলবেন, হে আমাদের প্রভু, আমাদের স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে তুমি আমাদের চক্ষুর টান্ডক বানাও, দুনিয়ার জন্য আরামদায়ক বানাও। অন্য আয়াতে আল্লাহ বলেন, রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তুমি তোমার সন্তানের জন্য এইভাবে দোয়া করো, হে আল্লাহ, হে আমাদের প্রভু, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। এইভাবে দোয়া করতে হবে। এইভাবে দোয়া করার পরেও যদি সন্তান বিপদগামী হয়ে যায়, তাহলে আপনি দায়িত্বমুক্ত হয়েছেন না হয়েছেন না? কিন্তু এর আগ পর্যন্ত আপনি দায়িত্বমুক্ত নয়। এই যা ওয়াজ করলাম, এই সব ওয়াজ হচ্ছে মা বাবার উপরে। মা বাবা এই দায়িত্বগুলো পালন করতে হবে। যদি আপনি এই দায়িত্বগুলো পালন করেন, তাহলে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক সন্তান দান করবেন। যদি নেক সন্তান হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তার আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, কিন্তু তখনও তিনটি রাস্তা খোলা থাকবে। কয়টি রাস্তা? তোর মধ্যে একটি রাস্তা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তানটি তার মা বাবার জন্য দোয়া করবে। মা বাবার জন্য যদি ছেলে নামাজ পড়িয়া দোয়া করে, রোজা রাখিয়া দোয়া করে, তিলাওয়াত করিয়া দোয়া করে, ওই সবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে পৌঁছাইয়া দিবেন। সন্তানদের প্রতি আল্লাহ বড় জোর নির্দেশ দিয়েছেন। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে। উত্তম ব্যবহারটা কেন হবে, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ব্যাখ্যা দিয়েছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। অন্য আয়াতে এসেছে হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন, মা কষ্টের উপর কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছে, আবার কষ্ট সহ্য করিয়া তোমাকে ভূমিষ্ঠ করছে, তোমাকে জন্মদান করেছে। যে মা কষ্টের উপর কষ্ট সহ্য করিয়া তোমাকে জন্মদান করেছে, সেই মার শুকরিয়া আদায় করো। সন্তান ধারণ করতে সময় যে কি পরিমাণ কষ্ট হয়, যারা সন্তান পাইছেন তারাই জানেন, তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। যারা সন্তান পাইছেন ওরা হাত উড়িয়ে বলেন, হাত উড়ান। মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষই বিবাহিত এবং সন্তান পাইছেন, তারা জানেন যে একটা সন্তান পাওয়ার সময় কতটুকু কষ্ট হয়। একটা সন্তান যখন তার মায়ের পেটের মধ্যে চলে আসে, মায়ের পেটের মধ্যে চলে আসার সাথে সাথে 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে, কোনো মার 1 মাস পরে বমির ভাব শুরু হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই মার যখন বমির ভাব শুরু হয়, তখন থেকে নিয়ে 3 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত, কোনো মা 5 মাস পর্যন্ত বমির ভাব নিয়ে রাস্তাঘাটে চলে, বমির ভাব নিয়ে খাবার দাবার খায়, বমির ভাব নিয়ে অন্য মানুষের কাছে যায়। ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো, একটা মুহূর্তের জন্য যদি তোমার বমির ভাব করে, তুমি আর চাকরিতে যাইতে চাও না, বিজনেসে যাইতে চাও না, লোক সমাজে আসতে চাও না, কিন্তু তোমার মা 4 মাস 5 মাস পর্যন্ত সেই বমির ভাব নিয়া তোমার মা চললো, তোমার মা চলাফেরা করলো, তোমার মা লোক সম্মুখে গেল। অনেক সময় খাওয়ার ইচ্ছা হয়েছে, বমির ভাবের কারণে মা খাইতে পারে না, 3 মাস পর্যন্ত খাইতে পারে না, 4 মাস পর্যন্ত খাইতে পারে না। আবার যখন তুমি একটু বড় হইছো, এখনও মার মনের মধ্যে খাবার চিন্তা, যখন খাইতে বসছে
তুমি তোমার শরীর দিয়া তোমার কনি দিয়া তাকে গুতা মারছো, তুমি তোমার মাথা দিয়া মাকে গুতা মারছো, তুমি তোমার নখ দিয়া মার কলিজার মধ্যে গুতা মারছো। সাথে সাথে মা খাওয়া বন্ধ করিয়া বসা থাকলে উঠে যায়, উঠা থাকলে বসে যায়, চক্ষুর পানি ছাড়িয়া কান্দে। স্বামীকেও বলতে পারে না, কোনো মানুষকে বলতে পারে না, নীরবে নিস্তব্ধভাবে এই সন্তানকে ধারণ করিয়া মা কাঁদতে থাকে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান, মা কষ্টের উপর কষ্ট সহ্য করিয়া তোমাকে ধারণ করছে, সুতরাং সেই মার সাথে তুমি দুর্ব্যবহার করিও না। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এত বেশি কষ্ট হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে যদি সে শহীদ হয়ে যায়, গুলির আঘাতের কারণে যদি শহীদ হয়, তলোয়ারের আঘাতের কারণে যেমনভাবে সে শহীদ হইলে যেমন সে মর্যাদা পায়, একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় কষ্ট সহ্য করিয়া যদি সে মারা যায়, সেও সমপরিমাণ সওয়াব পায়। একজন মা সন্তান প্রসব করার সময়ে এই বেদনায় মারা যাওয়ার কারণে যদি এত সওয়াব পায়, তাহলে এই বেদনাটা কম না বেশি? কতটুকু বেদনা! অনেক মা এমন আছেন সন্তান প্রসব করার সময় সহ্য করতে পারেন না, চক্ষুর পানি ছাড়িয়া স্বামীকে বলেন, স্বামী হয়তো জীবনের শেষ, তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। অনেকে বলেন, শ্বশুর শাশুড়ি তোমাদের সাথে অনেক বেয়াদবি করেছি, হয়তো আমার জীবন ফিরে না আসতে পারে, আমাদেরকে মাফ করে দাও। অনেকে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেন। অনেক মা আছেন এমন, বলেন আমাকে একটা ছুরি দেও, সেই ছুরি দিয়ে আমি আমার নিজের গলাকে কেটে ফেলি। ও আল্লাহর বান্দা, তোমার মা এই অবস্থার সম্মুখীন হইল, নিজে ছুরি দিয়া শরীর থেকে বডিটা আলাদা করতে চায়, শরীর থেকে মাথাকে আলাদা করতে চায়। কি পরিমাণ কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভধারণ করছে, কি পরিমাণ কষ্ট করিয়া তোমাকে প্রসব করছে, সেই মার সাথে কেমনে তুমি দুর্ব্যবহার করো। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির মা এবং বাবা তার উপর সন্তুষ্ট, তার জন্য জান্নাতের 2টি দরজা খোলা। আর যে ব্যক্তির উপর তার মা এবং বাবা দুইজন অসন্তুষ্ট, তার জন্য জাহান্নামের 2টি দরজা খোলা। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার! যদি মা এবং বাবাকে আপনি সন্তুষ্ট করতে না পারেন, যত বড় নামাজি হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় আলিমে বা আমল হন, কিন্তু কিয়ামতের দিন আপনি নাজাত পাবেন না। আল্লাহ এর শত শত উদাহরণ দুনিয়াতে দিয়েছেন। এক হাজী সাহেব, উনি হজে যাবেন, মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা, আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দিও যেন আমরা একবার অন্তত তোমার কাবাকে দেখতে পারি। সকলে বলি আমিন। তো এই হাজী সাহেবের এইভাবে মনের মধ্যে বাসনা যে উনি কাবা শরীফ তওয়াফ করবেন, আল্লাহর গড় দেখবেন, রসুলের রওজায় গিয়ে জিয়ারত করবেন। তো ওনার মাকে বললেন, মা আমি নফল হজ করতে চাই, তোমার অনুমতি লাগবে, তুমি অনুমতি দাও। মা বললেন, বাবা আমি অসুস্থ, ভালো হইলে তুমি যাইবা, এখন যাইও না। তো ওই আল্লাহর বান্দা ওই বছর হজে যান নাই, পরের বছর আসলো, আবার অনুমতি চাইলেন, যা মা আমি হজে যাইতে চাই, আমাকে অনুমতি দাও। মা আবার বললেন, বাবা তুমি দেখো আমি অসুস্থ, আর তুমি ছাড়া আমাকে দেখাশোনা করার আর কেউ নাই, সুতরাং ভবিষ্যতে তুমি যাইবা ইনশাআল্লাহ। ছেলে পরের বছর আসার পরে আবার বলল, মা আমার তো বড় আকাঙ্ক্ষা, আমি হজ করব, তোমার অনুমতি চাই। মা বললেন, বাবা আমি তো অসুস্থ, আমাকে রাখিয়ে তুমি কেমনে যাইবা, সুযোগ হইলে ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি যাইবা। এইবার ছেলে বলল, না মা তোমার কথা শুনিয়ে আমি গত 2 বছর হজ মিস করেছি, এইবার আর মিস করতে পারি নাই, তোমার ভাগ্যে যা আছে তা হবে, আমি হজের দিকে রওনা। আল্লাহর বান্দা যখন রওনা হয়েছেন, এই আল্লাহর বান্দা একজন নামাজি মানুষ, একজন দিনদার মানুষ, তিনি যখন রওনা হয়েছেন, রওনা হওয়ার সময় মার কলিজাটা ফেটে যায়। মা আল্লাহকে বলেন, ও আল্লাহ আমার ছেলেকে আমি ভালোবাসি, আমি জানি কত কষ্ট করে তাকে আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার দুঃখের সময় কষ্টের সময় সে আমার পাশে দাঁড়ায় নাই, তার কষ্টের সময়ও তুমি পাশে দাঁড়াইও না। এই কথা যখন বললাম, তবে একটা মধ্যখানে একটা কথা বলিয়ে রাখি, কখনো যদি সন্তানের কোনো আচরণে কষ্ট পান তাহলে এইভাবে বদদুয়া দিবেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মা এইভাবে বদদুয়া দিয়ে দিলেন। বদদুয়া দেওয়ার পরে সন্তান গেছেন। আগে তো মানুষ এইভাবে নৌকার ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, অনেক মানুষ হাঁটি হাঁটি যাইতেন, আর কেউ জাহাজে যাইতেন। তো এই আল্লাহর বান্দা যখন যাচ্ছেন, যাওয়ার মধ্যখানে হঠাৎ করিয়ে দেখলেন যে রাত বেশি হয়ে গেছে, কিছু আরাম করার প্রয়োজন। পাশে একটা মসজিদ দেখে তিনি মসজিদের মধ্যে ঢুকছেন।
মসজিদে ঢুকিয়া আল্লাহর বান্দা চাইলেন, যেহেতু আমি মসজিদের মধ্যে ঢুকছি, তো মসজিদের মধ্যে ঢুকলে 2 রাকাত নফল নামাজ পড়া এটা সুন্নত না সুন্নত নয়? তিনি ভাবলেন যেহেতু 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত, এই জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। উনি উজু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, ইতিমধ্যে মসজিদের পাশে একটা গড় চুরি হয়েছে। গড় চুরি করিয়া চুর এই পুটলি নিয়া যখন বের হয়েছে, বের হওয়ার সময় গড়ের মালিক সে টের পাইছে, অনুভব করতে পারছে যে আমার গড়ে চুরি হয়ে গেছে। সে খুব চিল্লাচিল্লি করিয়া বাহির হয়েছে। তার চিল্লাচিল্লি শুনিয়া চতুর্দিক থেকে মানুষ চলে আসছে, আসিয়া চুরকে দাওয়া করছে যে চুর কোথায় গেল, চুর কোথায় গেল। সবার মুখে চুর চুর এই আওয়াজ। চুর যখন যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে একটা মসজিদ। সে ভাবলো যে আমি মসজিদের ভিতরে ঢুকিয়ে আত্মগোপন করে। তো সে মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুকিয়ে দেখলো আল্লাহ, এখানের দিকে আরেকজন মানুষ দাঁড়ানো, তাইলে আমার তো আর যাওয়ার কোনো পথ নাই। তখন তার এই পুটলা যেটা ছিল, এই পুটলাটা এই যিনি নামাজ পড়তেছেন ওনার পাশে রাখিয়াই সে দেয়াল টপকিয়া বাহির হয়ে গেল। এদিক থেকে মানুষ চতুর্দিক থেকে সন্ধান করতেছে, চুর কোথায় গেল, চুর কোথায় গেল। এই অনুসন্ধান করতে করতে একভাবে আসিয়া দেখলো মসজিদ খোলা। কিছু মানুষ মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকিয়াই চিৎকার দিয়া বললো যে পাইছি, আল্লাহ দিছে রে, পাইছি। তবে এমন চুর পাইছি যেমন চুর জীবনে আর কোনোদিন দেখি নাই। চুর তো চুর, আবার দেখা যায় গায়ে পাঞ্জাবি, আবার মুসল্লি পুরো নামাজও পড়তেছে। এই দেখিয়া হই হুল্লার যখন শুরু হইল, আমরা হচ্ছে সবাই হুজুগে বাঙালি, একটা কথা আছে না, হুজুগে বাঙালি ইর হয়। একজন যদি বলে আর কিছুই চাবে না, বাট মায়ের পিঠ শুরু হয়ে যাবে। এইভাবে যখন সবাই মনে করছে যেখানে চুর চুর মনে করিয়া আল্লাহর বন্দাকে নমাজে অবস্থায় ওনাকে বলে নাই যে তুমি চুর কিনা, কোনো প্রশ্ন না করিয়া এই নামাজরত অবস্থায় ওনাকে মারপিট শুরু করছে। মারপিট যখন শুরু হয়েছে, উনি অনেক চিৎকার দিছে। সে কার কথা শুনে, কোনো চিৎকার কোনো কথা না শুনিয়া ওনাকে শুধু মারতেই আছে। মারার পরে এক পর্যায়ে কোর্টে নিয়ে তাকে হাজির করা হয়েছে। কোর্টের জজ যিনি ছিলেন, আমার পাশে যিনি বসা, উনি বড় একজন লয়ার, কোর্টে উনি সবসময় যান। তো ওনাকে যখন কোর্টে নেওয়া হয়েছে, তো কোর্টে নেওয়ার পরে জাজ সাহেব যিনি ছিলেন উনি বললেন যে আমার জীবনে এমন চুর কোনোদিন আমি পাই নাই। চুর তো চুর, সাথে সাথে শরীরের মধ্যে পাঞ্জাবি, আবার শুনতে শিশির নামাজও ছিল। তাহলে তাকে এমন একটা শিক্ষা দিব, এমন একটা শাস্তি দিব যে শাস্তি আমি অন্য কাউকে দিই নাই। এজন্য উনি সিদ্ধান্ত নিলেন তাকে 3টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? 3টা। একটা হচ্ছে চুরির জন্য তার হাত কাটা যাবে। 2 নম্বর, সে যে আলিম উলামাদের বেশ ধারণ করছে, পাঞ্জাবি পড়ছে, এজন্য তার 2টা চক্ষু উপড়াইয়া ফেলা হবে। আর 3 নম্বর হচ্ছে মসজিদের ঘরের মধ্যে ঢুকিয়া চুর হইয়া মসজিদের ঘরের মধ্যে ঢুকিয়া মসজিদকেও বেইজ্জত করছে, এজন্য তার পাও কাটা যাবে। আল্লাহু আকবার, শরীর আল্লাহ। আল্লাহর বান্দার যখন শরীর থেকে হাত কাটা হচ্ছে, চক্ষুকে উপড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই সময় বললেন ভাই তোমরা আমাকে যা ইচ্ছা তা করো, কোনো আপত্তি নাই। তবে একটা কথা, এই কথাটা কোনোদিন বলিও না যে তাকে চুরির জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তাকে পাঞ্জাবি পরার জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তাকে নামাজিরত অবস্থায় চুরিতে পাওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, সেটা বলো না। বরঞ্চ তোমরা এই কথাটা বলবা মা বাবার অবাধ্য হইলেই এমন শাস্তি হয়। আল্লাহ, এই কথা শুনিয়া সবার চক্ষু খুলে গেল। কি বলছো তুমি, কি বলছো? তিনি বললেন আমি কোনো চুর নয়, জীবনে চুরি করি নাই, জীবনে আলহামদুলিল্লাহ নামাজও কাজা হয় নাই, আমি একজন দিনদার মানুষ। কিন্তু আমার অপরাধ হচ্ছে আমি মাকে অসন্তুষ্ট করিয়া হজে যাচ্ছিলাম, মা আমাকে বারবার বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার পরেও আমি শুনি নাই। আজকে মাকে ক্রন্দনরত অবস্থায় রাখি আসছিলাম, এজন্য আমার মা আমার উপর বদদুয়া করেছিলেন, সেই বদদুয়ার কারণে আজকে আমার এই শাস্তি। সুতরাং তোমরা যখন বলবে চুরের শাস্তি হয়েছে, সেটা না বলিয়া বলো মা বাবার অবাধ্য হইলেই এমন শাস্তি হয়। তখন সবাই লজ্জিত হইয়া আল্লাহর এই বন্দাকে ছেড়ে দিল। আল্লাহর রসুল বলেন, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুদূর এমন থেকে আপনার কাছে এসেছি 2টি জিনিসের উপর বায়আত গ্রহণ করার জন্য। একটি হচ্ছে আমি হিজরত করতে চাই। হিজরত করা এটা ইজি জিনিস না, বহু কষ্ট। অর্থাৎ আপনার বাল বাচ্চা ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু রেখে রসুলের প্রেমে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সেটা কি সহজ না কঠিন? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমন থেকে এসেছি আপনার হাতে বায়আত গ্রহণ করার জন্য যে আমি আপনার সাথে হিজরত করব। 2 নম্বর হচ্ছে
আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই জিহাদের জন্য। যখন যেভাবে যেখানে আপনি বলবেন সেখানে গিয়ে আমি জিহাদ করতে রাজি। ইসলামকে বুলন্দ করার জন্য, আল্লাহর নামকে সমুন্নত করার জন্য আমি জিহাদ করতে রাজি। আল্লাহ রসুল বললেন কি শুনেন, আল্লাহর রসুল প্রশ্ন করলেন, তোমার মা বাবা কি জীবিত আছেন? ওই সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দুইজন জীবিত আছেন। আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করেন, তোমার মা বাবা দুইজন জীবিত, তুমি যখন এসেছিলে তারা সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট ছিল? ওই সাহাবী বলেন, তারা সন্তুষ্ট ছিল না, তারা বারবার আমাকে বাধা দিছে, আমি তাদেরকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছি। আল্লাহর রসুল বললেন, তুমি যাও, তুমি গিয়া তাদেরকে সেইভাবে হাসাও যেভাবে তুমি তাদেরকে খান্দাইয়া আসছো। সুবহানাল্লাহ। তুমি যেভাবে তাদেরকে খান্দাইয়া চলে আসছো সেইভাবে তুমি তাদের কাছে যাও, গিয়া তুমি তাদেরকে হাসাও। এই হাসানের মাধ্যমে তুমি জিহাদ এবং হিজরত করার সওয়াব পাইবা। ও আল্লাহর বান্দা, আল্লাহ রসুল জিহাদের জন্য বহু সময় উৎসাহিত যুগাইছেন, উৎসাহ দান করেছেন, কিন্তু এরপরেও যখন মা বাবার হকের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে, আল্লাহর রসুল জিহাদকে পিছনে পালাইয়া মা বাবার হককে অগ্রাধিকার দিছেন। এজন্য আপনার মা আপনাকে যদি বলেন তুমি জিহাদে যাইতে পারবা না, তুমি ইলিম শিখতে পারবা না, তাহলে ওই ইলিম যদি জরুরত পর্যায়ের হয়, যেমন আপনি নামাজ জানেন না, এখন যদি মা বাধা দেয় তাহলে মার কথা না শুনিয়ে আপনি নামাজ শিখবেন। কিন্তু যদি জরুরত পরিমাণ ইলিম হওয়ার পরে আপনি তাবলিগ জামাতে যাইতে চাইছেন, আপনি দূর কোথাও গিয়া কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাচ্ছেন, এই সময় যদি আপনার মা আপনাকে বাধা দেয়, তাহলে মার বাধা মানিয়া আপনি উপস্থিত যাইবেন না। এই না যাওয়ার কারণে আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হবেন, এর চাইতে 1000 গুণ বেশি আল্লাহ আপনাকে দান করবেন। এর একটা উদাহরণ আমি আপনার কাছে দিতে চাই, শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত এত সুন্দর ছিল, আল্লাহর রসুলকে দেখার জন্য সাহাবায়ে কেরাম পাগল থাকতেন। সমস্ত সাহাবায়ে কেরামের মনের মধ্যে সবসময় আল্লাহর রসুলকে দেখার আকাঙ্ক্ষা থাকতো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার চেহারার মুখে আমি তাকাই, আপনার নুরানি চেহারা যখন দেখি, তখন আমাদের খানা আমরা ভুলে যাই, পরিবার পরিজনের কথা আমরা ভুলে যাই, শুধুমাত্র আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া আমরা সব সময় থাকতে চাই। এই সময় মহব্বত ছিল আল্লাহ রসুলের সাথে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমরা আপনাকে মহব্বত করি। এইভাবে যারা দুনিয়ার মুসলমান ছিলেন, যারা এখানে ছিলেন না, যারা দূর দূরান্ত ছিলেন, তাদেরও রসুলকে দেখার এমন মহব্বত ছিল, এমন আকাঙ্ক্ষা ছিল। তো দূর দেশে একজন থাকেন, ওনার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। ওনার নাম কি? ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি। উনিও আল্লাহর রসুলকে দেখার জন্য মনের মধ্যে বড় চাহিদা। তিনি আল্লাহ রসুলকে দেখতে আসবেন, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইছে ওনার মা। ওনার মা অসুস্থ, এই অসুস্থ মাকে কেমনে রাখিয়ে আসবেন, এজন্য বড় চিন্তিত। তিনি আল্লাহর রসুলকে না দেখিয়া এইভাবে ইয়েমনে তাকিয়া নামাজ রোজা করতেছেন, দিনের উপর চলতেছেন। একবার একজন সাহাবীকে পাইলেন, ভাইয়া আল্লাহর রসুলের কাছে একটা টুকা দিয়ে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, আপনাকে দেখতে চাই। তবে আমার সমস্যা হচ্ছে, আমার মা তিনি অসুস্থ, এখন মা আমাকে বাধা দিচ্ছেন, আমি কোনটা করব? আল্লাহর রসুল পাল্টা একটা চিঠি দিয়ে জানাইলেন যে তোমার আসার কোনো প্রয়োজন নাই, তুমি মার খেদমত করো, মার খেদমত করি করি তুমি বেহেশত লাভ করো। তো ওই সাহাবী আর আসতে পারলেন না। এমনকি রসুল নবুয়ত লাভ করার পরে 23 বৎসর পর্যন্ত জীবিত ছিলেন। 23 বৎসর বয়সে উনার রসুলকে দেখার সুযোগ হয় নাই, যে রসুলকে না দেখার কারণে উনি সাহাবীও হইতে পারলেন না। একজন মানুষ যদি সাহাবী হয়ে যায়, তাহলে সমস্ত দুনিয়ার সমস্ত অলির চাইতে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। ওই সাহাবী মার খেদমত করার কারণে সাহাবী হইতে পারলেন না। আল্লাহর রসুল ইন্তেকালের আগে বলেন, হে উমর, শুনো, তুমি হবা খলিফাতুল মুসলিমিন, তুমি মুসলমানদের লিডার, তোমাকে আমি ওসিয়ত করতেছি, যদি কখনো ওয়াইস কুরুনির সাথে দেখা হয়, তাহলে ওয়াইস কুরুনির মাধ্যমে তুমি তোমার দোয়া নিও। জুরেন সুবহানাল্লাহ। একজন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনাকে আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন, একজন সাধারণ মানুষ যিনি সাহাবী না, উনার কাছ থেকে দোয়া নেওয়া। সুতরাং বুঝতে পারেন উনার মর্যাদা। তারা এই মসজিদ নির্মাণ করিয়া দুনিয়া থেকে চলে গেছে। আজকে তারা মুখ দিয়ে কোরআন পড়তে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, কিন্তু তাদের সওয়াবের সিলসিলা এখনও জারি আছে।
এই মসজিদ যতদিন আছে, যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ থাকে, আল্লাহ পাক পরবর্তীকার আলম উনাদের কবরে সওয়াবের একটা অংশ পৌঁছাইতে থাকবেন। আজকে আপনারা যারা খেদমত করতেছেন, একদিন এই পৃথিবীর মধ্যে থাকবেন না। আজকে মসজিদ ইস্টাবলিশ করে যাওয়ার কারণে, প্রতিষ্ঠা করে যাওয়ার কারণে ভবিষ্যৎ প্রজন্ম তারা আসিয়া নামাজ পড়বে, আরও বহু মানুষ আসবে, তারা কোরআন পড়বে, হাদিসের আলোচনা হবে, যত অনেক আমল হবে, সমস্ত অনেক আমলের একটা অংশ কবর থেকে আপনি পাইতে থাকবেন। এজন্য এই মসজিদ এবং মাদ্রাসায় যখন কোনো ত্যাগের কথা বলা হয়, আমাদের সহযোগিতা করার জন্য বলা হয়, আমরা রাজি আছি আরও জন্য ইনশাআল্লাহ। আপনারা শুনিয়া খুশি হবেন যে লন্ডনে আমি গত জুম্মার দিনও বলেছি যে 1-2টা মসজিদ না, 100-200 না, আলহামদুলিল্লাহ কয়েক হাজার মসজিদ হয়ে গেছে। এবং প্রতিটা মসজিদে, বেশিরভাগ মসজিদের অবস্থা হচ্ছে যে জুম্মার দিন এক জমাতে হয় না, 2 জামাত পড়াইতে হয়। আমার মসজিদেও জুম্মার দিন 2 জামাত হয়, তারাবি এক জমাতে হয় না, 2-3 জামাত পর্যন্ত পড়াইতে হয়। ঈদের সময় 5-7 জামাত পর্যন্ত এক একটা মসজিদে পড়াইতে হয়। আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে মুসলমানদের জোয়ার শুরু হয়ে গেছে। আরও জোরেন সুবহানাল্লাহ। এই জোয়ারের সাথে আমিও শরীক হইতে রাজি আছি, আরও জোরেন ইনশাআল্লাহ। এই মসজিদ শুরু হয়েছে, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকুক। সেই সদকায়ে জারিয়ায় আমি আমার নামকে লেখাইতে চাই। আল্লাহ, তুমি আমার এই মসজিদে আমার নামকে লেখাইয়া কিয়ামতের দিন মসজিদ বানানোওয়ালার লিস্টের মধ্যে আমার নামটা উঠে, সবাই বলেন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দা মসজিদ বানায়, মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পেশাল একটা জান্নাত, স্পেশাল একটা ঘর তার জন্য জান্নাতে বানাইবে। আমরা এই 500 জন মানুষের মধ্যে একজন আল্লাহর বান্দা চাই, যিনি হাত উঠিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে জান্নাতে আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর পাইতে চাই, আল্লাহর পক্ষ থেকে আমি একটা ঘর পাইতে চাই। এটা আমার মুখের কথা নয়, আমার ডানে বামে আলিম আছেন, বিশুদ্ধ হাদিস, যে হাদিসে আল্লাহর রসুল বলছেন যে মসজিদ বানাইবে, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে একটা ঘর দিবেন। সেই প্রাণ খুলিয়া, সেই মনের আশা নিয়ে একজন ভাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ আজকের এই মজলিসে আমি 500 ইউরো মসজিদের জন্য দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। তোমার বান্দা জিন্নাত ভাই যিনি এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন, আজকে আমাদের এই মাহফিলে তোমার নবীর হাদিস